প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? বাবর, দ্বিতীয় বাহাদুর শাহ, শাহজাহান, নাদির শাহ। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন? মনে রাখবেন, দ্বিতীয় বাহাদুর শাহ। 2 নম্বর প্রশ্ন, কন্যারাক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উড়িষ্যা। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, উড়িষ্যা। তাহলে কন্যারাক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত, মনে রাখবেন। 3 নম্বর প্রশ্ন, বমডিলা পাস কোথায় অবস্থিত? কেরালা, মণিপুর, অরুণাচল প্রদেশ, রাজস্থান। 3 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। তাহলে বমডিলা পাস কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। 4 নম্বর প্রশ্ন, নন্দকানন জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মেঘালয়, রাজস্থান, উড়িষ্যা, উত্তরাখণ্ড। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, উড়িষ্যা। তাহলে নন্দকানন জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবেন, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 5 নম্বর প্রশ্ন, টাইটানিক চলচ্চিত্রের পরিচালক কে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জেমস ক্যামেরন, ক্যাথি বেটস, কনরাড বাফ, এদের কেউই নন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, জেমস ক্যামেরন। তাহলে টাইটানিক চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? মনে রাখবেন, জেমস ক্যামেরন। 6 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1840, 1835, 1890, 1850। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 1835। তাহলে কলকাতা মেডিকেল কলেজ কত সালে স্থাপিত হয়? মনে রাখবেন, 1835 সালে। 7 নম্বর প্রশ্ন, গোরা উপন্যাস কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, চন্দ্রশেখর বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে গোরা উপন্যাস কার লেখা? মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 8 নম্বর প্রশ্ন, মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং, তুরা, বাগমারা, আমপাতি। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, শিলং। তাহলে মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। 9 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কত সালে আরম্ভ হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1882, 1890, 1860, 1888। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, 1888 সালে কিন্তু ডুরান্ড কাপ আরম্ভ হয়। এই ডুরান্ড কাপটি কিন্তু ফুটবলের সাথে জড়িত, মনে রাখবেন।
10 নম্বর প্রশ্ন, প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। গণদেবতা, গোরা, পথের পাঁচালী, অহিংসা। দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, গণদেবতা। তাহলে প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে? মনে রাখবেন, গণদেবতা। 11 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারকের নাম কি? এম ফাতিমা বিবি, রুমা পাল, ইন্দিরা ব্যানার্জি, ফতেমা খাতুন। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, এম ফাতিমা বিবি। তাহলে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারকের নাম কি ছিল? এম ফাতিমা বিবি। 12 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আগ্রা, দিল্লি, মুম্বাই, শিলিগুড়ি। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, দিল্লি। দিল্লি কিন্তু ভারতের রাজধানী, এটি কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? মাউন্ট এভারেস্ট, অ্যালাক্স রেঞ্জ, আন্দিজ, রকি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, আন্দিজ। তাহলে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? মনে রাখবেন, আন্দিজ। 14 নম্বর প্রশ্ন, নিচের মধ্য কে চুয়ার বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন? রাজা জগন্নাথ সিংহ, হরিমোহন রায়, বিনয় সেন, মানবেন্দ্র দাস। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, রাজা জগন্নাথ সিংহ। তাহলে কে চুয়ার বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? মনে রাখবেন, রাজা জগন্নাথ সিংহ। 15 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড় আয়লা নামকরণ করেন কোন দেশ? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু ঘূর্ণিঝড় আয়লার নামকরণ করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অর্গান। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, নাইট্রোজেন। তাহলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? নাইট্রোজেন। 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরম্ভ হয় কত সালে? 1951 সালে, 1953 সালে, 1955 সালে, 1957 সালে। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, 1951 সালে। তাহলে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরম্ভ হয় কত সালে? মনে রাখবেন, 1951 সালে। 18 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা বিদ্যালয়ের কে প্রতিষ্ঠিত করেন? গোপাল, ধর্মপাল, মহিপাল, গোবিন্দপাল। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, ধর্মপাল। তাহলে বিক্রমশিলা বিদ্যালয় কে প্রতিষ্ঠিত করেন? মনে রাখবেন, ধর্মপাল। 19 নম্বর প্রশ্ন,
কোন শিলাকে সমস্ত শিলার জনক বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পাললিক শিলা, আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, কোনোটি নয়। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, আগ্নেয় শিলা। তাহলে কোন শিলাকে সমস্ত শিলার জনক বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মনে রাখবেন আগ্নেয় শিলা। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন। মাস্টার্স টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ক্রিকেট, গলফ, হকি। সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদের কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।